আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন আপনারা? আজকে আমরা সাইবার সিকিউরিটি অ্যান্ড টার্মার্স ট্রেনিংয়ের বিষয়টা হচ্ছে আমরা একটা ক্লাস নিব, মানে ছোট করে। প্রতিদিন তো লাইভ ক্লাস নিই আমরা, কিন্তু এখন থেকে ভাবলাম যে 1 ঘন্টা করে তো কারো ধৈর্য নেই হতো, তাই 7 থেকে 8 মিনিট থেকে 10 মিনিটে আমরা প্রতিদিন একটা একটা করে ক্লাস আমরা দেখব। আর এখানটায় 20টা পৃষ্ঠা আছে, 20 দিনে 20টা ক্লাস করার পরে আমরা আরও অ্যাডভান্স ক্লাস করব। আচ্ছা, তাহলে চলেন ক্লাসটা আজকে শুরু করা যাক। এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে কি বলছে, সাইবার সিকিউরিটি অ্যান্ড টার্মাস ট্রেনিং। এখন আমরা যে নিচের দিকে যাই, সাইবার সিকিউরিটি কি, এখানটা যদি আমরা দেখি মূল বিষয়গুলো আজকে এইটুকু আমরা শিখবো যে সাইবার সিকিউরিটি কি, এবং এর ব্যাখ্যাগুলো আমরা জানবো। তারপর হচ্ছে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে তারপরের স্টেপে কি আছে। কেন প্রথম ক্লাসটা যখন আমি আপলোড করছিলাম সেটা নাকি ওরকম অডিওটা আমার আপলোড হয় নাই, এই জন্য দুঃখজনকভাবে প্রথম ক্লাসে কেউ কিছু বোঝে নাই। এখন থেকে প্রতিদিন এই ক্লাসগুলো এরকম ছাড়া হবে, তাহলে সে সবাই বুঝতে পারবে। এবং প্রতিদিন লাইভ ক্লাস তো আছেই, যারা যারা হচ্ছে লাইভ ক্লাসে জয়েন করতে চান তারা তারা আমাদের ডিসকর্ড সার্ভারে জয়েন করে নেন। প্রতিদিন ওখানটা লাইভ ক্লাসের লিঙ্ক দেওয়া হয়। আর দয়া করে চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। আর যে বিষয়ে যার যেটা জানার ইচ্ছা থাকে দয়া করে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আর ভিডিওটা শেয়ার করে দেবেন আপনার ফ্রেন্ড সার্কেল বা আপনার আত্মীয় স্বজন, যদি সাইবার সিকিউরিটির ভিতরে যদি মানে ক্যারিয়ার করতে চান, বা সাইবারের ভিতরে আপনি যদি সুরক্ষিত নিজেকে রাখতে চান, তাহলে সাইবার সিকিউরিটি খুব ইম্পর্টেন্ট আপনার লাইফের জন্য। আচ্ছা চলেন তাহলে বিস্তারিতটা আমরা এখন শুরু করি। সাইবার সিকিউরিটি কি, আমরা যদি একটু জুম করে দেখি, সংজ্ঞা ও পরিধি যদি দেখি, সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল বিশ্বের সুরক্ষা ঢাল যা আমাদের তথ্য পরিচয় ও সিস্টেমকে সাইবার হুমকি থেকে নিরাপদ রাখে। সাইবার সিকিউরিটি হচ্ছে, যদি আমরা এখানটায় বিশ্ব যেমন ভাবেন যে ওয়ার্ল্ড, মানে নাসা বলেন, বিশ্ব যে কোম্পানিগুলো আছে, নাসা, গুগল, তারপর হচ্ছে মেটা, তারপরে হচ্ছে অ্যামাজন, তারপরে হচ্ছে আর কি কি আছে, অ্যামাজন, আরও আলিবাবা এক্সপ্রেস, এইগুলো হচ্ছে এক একটা ওয়েবসাইট বা ভার্চুয়াল লাইফ বা জগৎ। এখানটায় সাইবার সিকিউরিটি হলো ডিজিটাল বিশ্বের সুরক্ষার ঢাল। যে এই সাইবার সিকিউরিটিটা হচ্ছে বিশ্বের হচ্ছে সুরক্ষার একটা ঢাল। নালে আমরা যদি এই ঢালটা যদি না থাকতো, তাহলে অবশ্যই ওয়েবসাইটগুলো হ্যাক হয়ে যেত। হ্যাকাররা হ্যাক করে নেওয়ার পরে ওটা পাবেন, আর আপনার আপনার পাবেন একটা, আপনি অ্যামাজনের ভিতরে একটা অ্যাকাউন্ট করছেন, সেই অ্যাকাউন্টটা হ্যাক হয়ে গেছে, তাহলে তো সাইবার সিকিউরিটি না থাকলে তো ওটা আর হতো না। সাইবার সিকিউরিটি মানে কি, যে এটা হচ্ছে সাইবার, মানে আমরা কি জানি সাইবার ক্যাফে বা হচ্ছে মানে অনেক কিছু। সাইবার মানে হচ্ছে অনেক কিছু, বা সাইবার ক্যাফে যারাই বোঝেন তারা। আর সিকিউরিটি মানে হচ্ছে ওটাকে সুরক্ষিত করে রাখা। এখন এইটা বিশ্বের হলো ডিজিটাল ঢাল, বিশ্বের সুরক্ষার ঢাল হচ্ছে সাইবার সিকিউরিটি, যা আমাদের তথ্য পরিচয় ও সিস্টেমকে সাইবার হুমকি থেকে নিরাপদ রাখে। যারা হচ্ছে সাইবার সিকিউরিটি কারা শিখে, যারা হচ্ছে ইথিক্যাল হ্যাকার, রেড টিমার এবং পেরেন্টিং টেস্টার, যারা তারা হচ্ছে সাইবার সিকিউরিটিতে কাজ করে এবং সবাইকে সুরক্ষিত করে। সবার ডেটাগুলো ওরা হচ্ছে যে অ্যানালাইজ করে, হচ্ছে কোডগুলো ডিকোড করে সব কিছু করার পরে হচ্ছে ওরা একটা কোম্পানিকে রিপোর্ট করার কারণে আপনাদের সকল তথ্য হচ্ছে সেফ থাকে বা সুরক্ষিত থাকে। না তা এটা যদি না করতো, তাহলে ব্ল্যাক টিমাররা ওটা হ্যাক করে তারা হতে পারে ডার্ক ওয়েব মার্কেটে সেল করতো, তাহলে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট তারা পেতো। আচ্ছা, এবার হচ্ছে এখানটা দেখি মূল সংজ্ঞা। ডিজিটাল সিস্টেমে নেটওয়ার্ক ও ডেটাকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার প্রক্রিয়া। মূল মূল সংজ্ঞা কি বলছে, ডিজিটাল সিস্টেমে নেটওয়ার্ক ও ডেটাকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার প্রক্রিয়া। যেমন হচ্ছে আমি যদি একটা কথা বলি, যে একটু প্র্যাকটিক্যাল যদি আমরা একটু দেখি, এক সেকেন্ড, এটা দেওয়া যাবে না, রেডটি করি। আর এটা তো হিউজ পরিমাণ বড় আছে, ভাবেন এটা হচ্ছে একটা কোম্পানি, আর এটা হচ্ছে আমার বাড়ি। আমি হচ্ছে ব্ল্যাক হ্যাকার, এটা হচ্ছে আমার সব কিছু এখানটায় রয়েছে। আর হচ্ছে কোম্পানি এখানটা হচ্ছে কোম্পানি এমপ্লয়িরা কাজ করে, এখানটা সিস্টেম আছে, এখানে ডেটাবেজ। এখন এখান থেকে আমি কি করব, এটা ব্ল্যাক টিমাররা করে কি, ডেটাবেজের উপর অ্যাটাক করে, এসকিউএল ইনজেকশন যদি ডেটাবেজ অ্যাটাক করে, বা ক্রস সেটিং যেটাকে ধরে যদি বলি, এক্সএসএস। এক্সএসএসটা হচ্ছে ক্রস সেটিং, মানে এই ওয়েবসাইটের থিমটা চেঞ্জ করে দেওয়ার জন্য। এক্সএসএস বা সিজন কুকি হ্যাক করার জন্য খুবই ইম্পর্টেন্ট, ওটা একটা সব থেকে বড় ভার্নাবিলিটি। হ্যাকার বেশিরভাগ হচ্ছে টার্গেট করে ওয়েবসাইটের ডেটাবেসগুলো। আমরা এই কিউ এল এসকিউএল ইনজেকশন মানে ডেটাবেস অ্যাটাক যেটাকে আমরা যদি বলি,
এই এসকিউএল ইনজেকশনটা কী করে, ডেটাবেজের ভিতরে হচ্ছে সকল তথ্যগুলো এগুলো সুরক্ষিত থাকে। আর ইনজেকশন মানে কি আমরা পুশ করা, মানে মাই এসকিউএল মানে ডেটাবেজ, আমার ডেটাবেজ, আমার হচ্ছে সুরক্ষিত ঘর। এখন সুরক্ষিত ঘরের ভিতরে যদি আমরা যদি ধরি যে একটা চোর আসছে আপনার যদি ঘরে চুরি করতে আসছে, এখন আপনি যদি দরজা যদি না বন্ধ করেন বা তালা যদি না দেন বা হাই সিকিউরিটি যদি না দেন, তাহলে কিন্তু এই এসকিউএল মাধ্যমে হচ্ছে চোর ঢুকে আপনার সকল ঘর বাড়ি যত জিনিসপত্র আছে সব কিন্তু ও চুরি করে চলে যাবে। তেমন হচ্ছে হ্যাকাররা এই এসকিউএলটা দিয়ে ওরা হচ্ছে তালাটা ভাঙার পরে আপনার তথ্যগুলো চুরি করে ওরা হচ্ছে ব্ল্যাকমেলিং করে। ভাবেন আপনার একটা তথ্য কীরকম হতে পারে, একটা ওয়েবসাইটের ভিতরে আপনার হচ্ছে দিতে পারেন ওই মেবি ব্যাঙ্ক ডিটেলস, তারপরে হচ্ছে আর কি আছে আপনার পাসওয়ার্ড, আপনার ইমেল অ্যাড্রেস, ইমেজ অনেকে নেয় ভেরিফিকেশন করার জন্য, এনআইডি ভেরিফিকেশন। এইগুলো যদি একটা হ্যাকারের কাছে যায় তাহলে আপনার আর সিকিউরিটি বলতে কিছু থাকলো না। সে সব কিছু জেনে গেল, জেনে যাওয়ার পরে আপনাকে ব্ল্যাকমেলিং করবে। এই একটা ওয়েবসাইটের মাধ্যমে করা যায়। তারপরে হচ্ছে এখানটা এটাই হচ্ছে ডিজিটাল জগতের, এক সেকেন্ড, এটা হচ্ছে ডিজিটাল সিস্টেমে নেটওয়ার্ক ও ডেটাকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার হচ্ছে প্রক্রিয়া হচ্ছে সাইবার সিকিউরিটি। সাইবার সিকিউরিটি অ্যানালাইসিস তখন হচ্ছে রেড টিমাররা করে কি, বা ওয়েপেন টেস্টার বা বাগ ওয়ান হ্যান্টাররা করে কি, এইরকম ওয়েবসাইটের ভিতরে টেস্ট করে যে কোথায় কোথায় বাগ আছে। বা মানে এই যেমন হচ্ছে লগ ইন বারের ভিতরে হচ্ছে বাগ আছে। আমরা যদি ধরি একটা ওয়েবসাইটের ভিতরে হচ্ছে বাগ আছে, আমি যদি একটু এক সেকেন্ড, আচ্ছা একটা মিনিট, আমি একটু আমার ডিসকর্ডের থেকে আমার হচ্ছে লিঙ্কটা আমি একটু নিয়ে আসি, তাহলে হচ্ছে আপনাদের প্র্যাকটিক্যালটা আমি বোঝাতে পারবো। ডিসকর্ডটা এটা হতে লাগুক, ডিসকর্ডটা ওপেন হোক। ভাবেন একটা আমরা একটা ওয়েবসাইটের ভিতর যাই যে যারা সাইবার সিকিউরিটি হচ্ছে করে, আর সাইবার সিকিউরিটি কী বলে আমি সবই বলবো, আগে এইটুকু একটু বুঝি যে ওয়েবসাইটের ভিতরে কীভাবে করা হয়। একটা সেকেন্ড যে এটা হোক, হ্যাঁ আমরা চলে আসছি। এটা হচ্ছে আমাদের সার্ভারের ভিতরে হিউজ পরিমাণে প্রতিদিন লাইভ ক্লাস করা হয়। যারা অ্যাড করে হতে চান আমাদের সার্ভার হিসেবে জয়েন করবেন। যারা করছেন এখানটায় কালকে আমরা অনেক কিছু শিখছি, দেখছিও। আচ্ছা এখানটা হচ্ছে আমাদের ওয়েবটা কোথায় গেছে, এটা যাওয়া যাক। ভাবেন এই হচ্ছে একটা ওয়েবসাইটের ভিতরে এখানটা ভাবেন হচ্ছে ডেটাবেজের এসকিউএল ইনজেকশন আছে। এই হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে ভাবেন এই জায়গায় ডিজিটাল জগতে যে হচ্ছে সুরক্ষা, ডিজিটাল সিস্টেমে নেটওয়ার্ক ও ডেটাকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার প্রক্রিয়া হচ্ছে এটা হচ্ছে ভাবেন একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ভিতরে আপনি একটা আমার মেল দিয়ে যদি করি, যে আমার মেল না, abd@gmail.com, এটা পাবেন একটা, এটা হচ্ছে একটা জিমেল, একটা ভিক্টিমের জিমেল। এটা যখন দিবে এটা লগ ইন হয়ে গেল। আচ্ছা আমরা রেজিস্টার করি। রিয়েল নেম হচ্ছে ইমেল হচ্ছে adb@gmail.com। আমরা দিলাম, আমাদের পাসওয়ার্ডটা আমরা দিব adb12345, এটা আমরা দিচ্ছি। আমরা রেজিস্টার করব adb@gmail.com আর হচ্ছে adb12345 আমরা লগ ইন করবো। এখানটা পাবেন হচ্ছে এটা তো ভার্নাবল ওয়েবসাইট, এই জন্য হচ্ছে না। আচ্ছা এখানটা আমরা একটু যদি দেখি যে এটা নিচ্ছে না। আচ্ছা এটা ভাবেন হচ্ছে শপিফাইয়ের ভিতরে চলে গেছিল না, এটা বাদ দেন। এটা হচ্ছে ওয়েবসাইট। এই ওয়েবসাইট ভিতরে আপনি হচ্ছে লগ ইন করলেন, লগ ইন করার পরে আপনার একটা ওয়েবসাইটের ইন্টারফেসে আপনি গেলেন, আপনার এটা থাকলো। তখন এই হ্যাকাররা করবে কি, এসকিউএল ইনজেকশনের কাজটা কীরকম করে, ওরা ভাবেন হচ্ছে এটা ইরর খোঁজে, যেমন হচ্ছে এরকম
এসকিউএল ইনজেকশনটা এরকমভাবে ওরা পারফরমেন্স করার পর ওরা হচ্ছে ইন্টার চাইবে এখানটা 500 ইন্টারনাল সার্ভার ইরোর। এই সার্ভার হচ্ছে পেলোড, এখানটা যদি ইরোর আসে তাহলে হচ্ছে এখানটা এসকিউএল ইনজেকশন সেটা আমরা পরের নেক্সট ক্লাসে আমরা ধীরে ধীরে জানবো। এখন ডিজিটাল সিস্টেমে যখন এরা এসকিউএল ইনজেকশন রেড টিমাররা যখন পেইন্টিং টেস্ট করে তখন এইখানটা হিউজ পরিমাণ ওরা হচ্ছে প্যাকেট জেনারেট করে এখানটা হচ্ছে পাঠানোর পরে ওইটা এসকিউএল ইনজেকশন যদি থাকে তাহলে এরকম সার্ভার ইরোর আসবে, ইরোর আসার সাথে সাথে ওরা হচ্ছে রিপোর্ট করবে, রিপোর্ট করার সাথে সাথে ওয়েবসাইটের ডেভেলপার এটা জানার সাথে সাথে ওরা ফিক্স করবে। তখন আপনার যেই তথ্যগুলো আছে ওইগুলো সুরক্ষিত করলো থাকলো। এইবার আমরা যদি দেখি ব্যক্তিগত তথ্য আর্থিক ডেটা সুরক্ষা করে সুরক্ষা, হার্ডওয়্যার সফটওয়্যার ও ডেটার নিরাপত্তা নিশ্চিত করা। ব্যক্তিগত তথ্য যেমন হচ্ছে আপনাদের যেমন আমি বললাম যে আপনার এনআইডি কার্ড বলেন বা হচ্ছে আপনার ব্যাঙ্ক ডিটেলস বলেন, এবং যদি বলি যে আপনার হচ্ছে ফটো যে স্ক্যানিং করার জন্য, তারপরে হচ্ছে আপনার ইমেল পাসওয়ার্ড এনআইডি কার্ডের সব কিছু হচ্ছে এইগুলোর ভিতরে হচ্ছে থাকে, একটা ওয়েবসাইটের ভিতরে থাকে। তখন এটা যদি আনসিকিউরভাবে থাকে আর যে ব্ল্যাক টিমাররা যদি পায় তাহলে অবশ্যই এটা হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এখন ওই হার্ডওয়্যার সফটওয়্যার ওইগুলো আমাদের নিশ্চিতভাবে আমাদের আপডেট রাখতে হবে সবসময়, যে যেমন হচ্ছে পিপ আপডেট রাখতে হবে, তারপরে হচ্ছে জাভাস্ক্রিপ্ট আপডেট রাখতে হবে। জাভাস্ক্রিপ্টে যদি না পাই তাহলে কিন্তু এখানটা ক্রস সেটিংয়ের মাধ্যমে দিয়ে ওরা কিন্তু ওয়েবসাইট হ্যাক করতে পারে। এখন অনেকে বলতে পারেন যে জাভাস্ক্রিপ্ট মানে এসের মাধ্যমে কীভাবে ওরা হ্যাক করতে পারে, মানে একটা সার্চ বারে, এখানটা সার্চ বারে আমি যদি লিখি যে কার্ড দিয়ে যদি সার্চ দিই তাহলে এখানটা সার্চ ফর কার্ড, এই কার্ডটা আসলো। এখন এইখানটা আমি যদি ওরা হ্যাকারদের মাইন্ডসেটটা কীরকম থাকে, এইখানটা ওরা একটা ছোট্ট একটা মেসেজ স্ক্রিপ্ট লেখে, স্ক্রিপ্টটা লেখে ওইখানটা পাবেন, এইখানটা লিখে দিলাম ইয়োর ওয়েব হ্যাক। আমি জাস্ট বেসিকটা দেখাচ্ছি, আমি এখন মেনটা দেখাইনি। যখন ওরা করবে তখন এখানটায় লেখা আসছে যে কি আমাদের ইয়োর ওয়েব হ্যাক, এটার মাধ্যমে হচ্ছে যে কোনো কেউ হতে পারে, ভাবেন এটা তো জাস্ট নাম দিয়ে দিছি, আর এখানটায় ভাবেন এমন একটা লিঙ্ক দিয়ে দিল যে ম্যালিস ওদের ওই হ্যাকারদের লিঙ্ক, আপনি যখন এটা ক্লিক করবেন তখন হচ্ছে ওটাই মানে ওইখানটায় হচ্ছে ওই ওয়েবসাইট আপনি চলে যাবেন। আর যে বা এমন কোনো ম্যালিসিয়াস এপিকে ফাইল দিয়ে যখন ওটা ইনস্টল করবে তখন আপনার ম্যালওয়্যারটা আপনার ওয়েবসাইট মানে ফোনের ভিতরে ইনজেক্ট হয়ে ওটা ওদের কাছে ডেটাগুলো ট্রান্সফার করতে থাকবে। এই হচ্ছে কাজ। এখন এইগুলো আমাদের সবসময় আপডেট রাখতে হবে, ওয়েবসাইটগুলো হচ্ছে আপডেট রাখার পরে হচ্ছে তাহলে আমাদের ওয়েবসাইটের ভিতরে ম্যালিসিয়াস কোডটা ইনজেক্ট করতে পারবে না, আর ওই যে ম্যালওয়্যারগুলো ওইগুলো আমাদের ফোনে আসবে না। এবার এখানটা দেখি অনুমোদিত অ্যাক্সেস পরিধি করা, ভাবেন এটা হচ্ছে ডিজিটাল সিস্টেম হার্ডওয়্যার নিশ্চিত করতে হবে, তারপর অনুমোদিত অ্যাক্সেস পরিধি করতে হবে যারা হচ্ছে রেড টিমার তাদেরকে। কেন এটা গুরুত্বপূর্ণ? ডিজিটাল সম্পদ পরিচয় রক্ষা, সাইবার আক্রমণ থেকে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা, ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা, জাতীয় নিরাপত্তা সংরক্ষণ। ভাবেন ডিজিটাল সম্পদ হচ্ছে কীরকম? ডিজিটাল সম্পদ হচ্ছে আপনি যেমন হচ্ছে ফেসবুকের ভিতরে আপনার একটা অ্যাকাউন্ট আছে, সবার তো 95%ই মানে আমি তো 90 যদি ধরে নিই 99% মানুষের হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার ফেসবুক যদি তার কোনো অসুবিধা হয় তাহলে তার মাথা কাজ করে না, খাবার দাবার সে খাওয়া ভুলে যায়। এইটা আমার সাথেও হয়, যদি আমার ফেসবুককে যদি হ্যাক করে তাহলে আমার সেদিকে আমার ভালো লাগে না, বা আমার এই ফেসবুকে যদি কোনো সিকিউরিটি ইস্যু যদি হয় তাই সে সময় আমার কার সাথে কথা বলতে ভালো লাগে না। এটা হচ্ছে সবাই একটাই। তারপর হচ্ছে জিমেল একটা ইম্পর্টেন্ট, অনেকে যারা ফাইবার আপওয়ার্ক বা ডিজিটাল মার্কেটিংয়ে যারা কাজ করেন তাদের জন্য জিমেলটা খুবই মানে ইম্পর্টেন্ট। যদি এটা যদি হ্যাক হয়ে যায় তাহলে তো আপনাদের হচ্ছে অনেক টাকা লস হয়ে যেতে পারে অনেকের। যেমন ভাবেন আপনি একটা আপওয়ার্ক একটা কাজ করতেছেন, কাজ করার সাথে সাথে ওটা হচ্ছে হ্যাক হয়ে গেল, এই হচ্ছে মেন বিষয়। এবার সাইবার আক্রমণ থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে। যেমন আমি আপনাদেরকে দেখালাম যে এখানটা যদি আমি এরকম এই যে ম্যালিসিয়াস কোড দিয়ে যদি আমি দিই, দেওয়ার পরে এটা যদি দিই তাহলে এটা আসতেছে, ভাবেন এটা হচ্ছে আসলো। এখন এখানটা যদি আমি একটা লিঙ্ক দিয়ে দিই তাহলে আপনারা কী ভাববেন যে ওয়েবসাইটে নিশ্চয়ই এই ওয়েবসাইটটা বলছে যে এই ওয়েব হ্যাক না দিয়ে আমরা যদি এখানটায় যদি দিই, আচ্ছা ওয়েট, আচ্ছা কার আসতেছে কেন, আচ্ছা এখানটা ইওর ওয়েব না দিয়ে এক সেকেন্ড,
এক মিনিট। ও শিট, মানে এইখানটা যে সমস্যা হচ্ছে। প্লিজ লিঙ্ক ক্লিক। ওয়েট, ক্লিক পাবেন। আমি একটা লিঙ্ক CLIC ক্লিক দিয়ে আমরা পাবেন এখানটা একটা দিতে পারি, HTTPS আচ্ছা mx1.com আমরা দিলাম। এটা যদি আমরা এন্টার করি, এই যে এরকমটা লিঙ্ক দিবে ওরা, ওদের ওয়েবসাইটের লিঙ্ক। এখন আপনি ভুল ক্রমে লিঙ্কে ক্লিক করলেন, লিঙ্কটা ক্লিক করার সাথে সাথে আপনাকে একটা ওয়েবের ভিতরে নিয়ে গেল। এখন ওয়েবের ভিতরে যে বলতেছে কি প্লিজ প্লিজ এই ফাইল ক্লিক, নাহলে আপনি ডাউনলোড করেন ওই ফাইলটা। আপনি যখন ডাউনলোড করবেন তখন কী হবে, আপনার হচ্ছে ওয়েবসাইটটা ওইখান থেকে একটা ম্যালিসিয়াস কোড ওটা হচ্ছে জেনারেট হয়ে মানে আপনার ফোনের ভিতরে হচ্ছে ইনস্টল হয়ে যাবে অটোমেটিকলি পাবেন। আপনি জাস্ট সামান্য একটা ক্লিক করলেন, ক্লিক করার সাথে সাথে ওটা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে যায়, মানে সরি আপনার ফোনের ভিতরে যে ওই ম্যালিসিয়াস ফাইলটা ওই কাজ করা শুরু করে। যেমন আপনার স্ক্রিনশট নিতে পারে, আপনার মাইক্রোফোন অ্যাক্সেস নিতে পারে, তারপর আপনার ইসের ওই ফাইল ম্যানেজার অ্যাক্সেস নিয়ে ওটা হচ্ছে ইসের ভিতরে হচ্ছে ওই হ্যাকারের কাছে সাবমিট করবে ওর সার্ভারে। তখন আপনি ব্ল্যাকমেলিংয়ের শিকার হচ্ছেন। তাই এখানটা কি বলতেছে, কেন গুরুত্বপূর্ণ, ডিজিটাল সম্পদ ও পরিচয় রক্ষা, সাইবার আক্রমণ থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে এইভাবে। ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত করা, যেমন ব্যক্তিগত গোপনীয়তা নিশ্চিত কীরকম একটা ওয়েবসাইটে 2 ফ্যাক্টর ওয়েব অথেন্টিকেশন দিতে হবে। তারপর হচ্ছে যদি আপনি যে কোনো কিছুই ইনস্টল করেন না কেন, তাহলে সেটা কী করতে হবে, গুগল প্লে প্রোটেকশন অন রাখতে হবে। তারপরে যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে করতে যায় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখতে হবে। গুগলের হচ্ছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, মানে সব জায়গায় 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন রাখলে হ্যাকাররা অতটা পারে না, যেটা যে ফিশিংয়ের মাধ্যমে বলেন, যে কোনো কিছুর মাধ্যমে বলেন, ওটা পারে না। এবার জাতীয় নিরাপত্তা সংরক্ষণ রাখতে হবে। জাতীয় নিরাপত্তা কি, এনআইডি কার্ড, তারপর হচ্ছে আপনার ইসের ওই পাসপোর্ট, এগুলো আপনার সুরক্ষিত রাখতে হবে। বা ওয়েবসাইটে যখন দেবেন এগুলো পূর্ণ সিকিউরিটি যেন ওয়েবসাইটে আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। এবার ডিজিটাল সিস্টেমের নেটওয়ার্ক ও ডেটাকে সাইবার আক্রমণ থেকে রক্ষা করার প্রক্রিয়া, ব্যক্তিগত তথ্য, আর্থিক ডেটার সুরক্ষা, হার্ডওয়্যার, সফটওয়্যার ও ডেটার নিরাপত্তা নিশ্চিত রাখা, এটা হচ্ছে মেন বিষয়। এইভাবে হচ্ছে আমরা এটা করতে পারি। আমি যেগুলো বললাম এটা হচ্ছে জাস্ট হচ্ছে বেসিক যে সাইবার সিকিউরিটি, এরকম আমি বলে যে সাইবার সিকিউরিটিটা কী। হচ্ছে যেমন যেগুলো বললাম, ডিজিটাল সম্পদ হচ্ছে আমাদের রক্ষা করতে হবে, সাইবার আক্রমণ থেকে ব্যবসা প্রতিষ্ঠানকে রক্ষা করতে হবে, এগুলো হচ্ছে। এবং নেক্সট ক্লাস আমরা দেখবো হচ্ছে মেন হচ্ছে ব্যবসায়ী প্রতিষ্ঠান সাইবার হুমকি, এগুলো যখন আমরা দেখবো জাস্ট বেসিক। তাহলে আজকের মতো ক্লাসটা এখানটা আমরা এন্ড দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা এটা জানবো সাইবার সিকিউরিটি গুরুত্বপূর্ণ কেন সাইবার সিকিউরিটি কেন গুরুত্বপূর্ণ, এটা আমরা জানবো। তারপরের ক্লাসে দেখবো এদিকে দেখার কি, এটা জাস্ট বেসিক। তারপর ধীরে ধীরে পরের ক্লাসগুলোতে আমরা সব কিছু বিস্তারিত জানবো। তাহলে আজকের মতো এই ক্লাসটা এখানটা আমরা এন্ড করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।